মোংলাতে ঘোরাঘুরির প্রথম দিন আমাদের কেমন কাটলো এবং কোন রিসোর্টে ছিলাম, রিসোর্টের খাবার প্লাস তাদের বিহেভিয়ার কেমন ছিল, এই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। রায়ন্দা টু মোংলার জার্নি ব্লগটা দেবার পর অনেকেই আমাকে কোশ্চেন করতেছো যে আমি কোন রিসোর্টে ছিলাম এবং নাইট স্টে করলে প্রাইস কিরকম পড়বে, এই সব কিছু নিয়ে একটু ধারণা দেবার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টা বেজে গিয়েছিল, এর মধ্যে একটু বৃষ্টিও পড়েছে, এজন্য আকাশটা আরো বেশি সুন্দর লাগছিল। আমরা একটু রেস্ট নিয়ে রেডি হতে বসে পড়েছি। বাইরে ভালোই গরম ছিল, এজন্য কোনো মেকআপ ইউজ করব না। এই গরমে ঝটপট রেডি হওয়ার জন্য এই 2 থেকে 3টা জিনিসই যথেষ্ট। গরম যতই পড়ুক না কেন আমি ময়শ্চারাইজার ইউজ করা একদমই কিন্তু বাদ দেই না। দেন সিক্রেটের টোন আপ সানক্রিমটা ইউজ করলে মেকআপের আর কোনো দরকারই পড়ে না। একদম খুব সুন্দর গ্লোয়িং একটা টোন আপ লুক চলে আসে। এর উপরে সানকুল পাউডারটা দিয়ে একটু সেট করে নিব, এই তো হয়ে যাবে আমার নো মেকআপ লুক। এটাতেও কিন্তু SPF 35 PA+++ রয়েছে। এই গরমে এতটুকু সাজুগুজুই আমার জন্য যথেষ্ট, আর এগুলো স্কুল গোয়িং প্লাস কলেজ গোয়িং আপুদের জন্য একদম পারফেক্ট। 3টা প্রোডাক্টই তোমরা পেয়ে যাবা গেটশাইন পেজে কিন্তু অফার চলছে, তো অফার থাকতে থাকতে অর্ডার করে ফেলো। রেডি হয়ে আমরা তাড়াহুড়ো করে ডাইনিং এ চলে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। সামনের ভিউ গুলো দেখে চোখ মন দুইটাই একদম জুড়িয়ে গেল। এর মধ্যে দুপুরের খাবারও চলে আসলো, পেটেও প্রচুর ক্ষুধা ছিল। দুপুরের খাবার মেনুতে ছিল মাছ, মাংস, ডাল, 2 রকমের ভর্তা, 3 রকমের ভর্তা ছিল, সাথে পুঁইশাকেরও একটা তরকারি ছিল। সামনে এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা। খাবারের রেটিং যদি করতে হয় আমি 100-এ 100 দিব, কারণ প্রতিটা তরকারি খুবই মজাদার ছিল। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি কোন রিসোর্টে ছিলাম। আমরা মোংলার গহন রিসোর্টে ছিলাম। একদিনের জন্য 4 জনের ফ্যামিলি প্যাকেজটা নেওয়া হয়েছিল, জন প্রতি 3500 টাকা করে লেগেছে। প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল 4 বেলার খাবার, সন্ধ্যার নাস্তা, আর মোংলার ঘাট থেকে আসা যাওয়ার যাতায়াত ব্যবস্থাও তাদেরই ছিল। গহন দা ফরেস্ট এই পেজ থেকে তোমরা বিস্তারিত জেনে নিও। এই তো বিকালের দিকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়ে পড়েছি। সামনে বিশাল বড় সুন্দরবন, আর এই বয়ে চলা নদীটার নাম হচ্ছে ঢাংমারি খাল। অবশ্যই এটা নদী না। এক পাশে সিরিয়াল ধরে একের পর এক রিসোর্ট, আর অন্য পাশেই হচ্ছে সুন্দরবন। খুব শান্ত একটা পরিবেশ, অন্য পাশে সুন্দরবনের পাখির কিচিরমিচির, সব মিলিয়ে দারুণ একটা সময় উপভোগ করছিলাম। আমার ইচ্ছে ছিল সুন্দরবনকে আর একটু কাছ থেকে দেখবো, যদিও সুন্দরবনের মেয়ে, তারপর সুন্দরবনকে কাছ থেকে দেখতে আসলে অন্যরকম একটা শান্তি, বাট পরিবেশ আর পরিস্থিতির জন্য এটা হয়ে ওঠেনি। যাই হোক, রিসোর্টে এসে আমরা সবাই মিলে চায়ের আড্ডা জমিয়ে দিই। আর রিসোর্ট থেকে সন্ধ্যার নাস্তায় ছিল এই পাস্তাটাও খুব মজাই ছিল। রিসোর্টের সার্ভিসও খুব ভালোই ছিল, যখন যা যাচ্ছিলাম সাথে সাথে এনে দিচ্ছিল, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এই রিসোর্টের রাতের ভিউটাও জাস্ট অসাধারণ, মনে হচ্ছিল সুন্দরবনের গহীনে কোনো জায়গায় আছে। আর রাতের খাবারে ছিল এই বারবিকিউ। এই তো সব মিলে খুব ভালো একটা সময় কেটেছে। পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ভিডিওটা খুবই তাড়াহুড়া নিয়ে এডিট করেছি, সো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। পরবর্তী ভিডিওতে মোংলা ঘোরাঘুরির পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।